বন্ধুরা আমরা যদি আমাদের ফোনের মধ্যে সেটিংয়ের মধ্যে যাই তাহলে এখানে আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিং দেখতে পাই। অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ের ভিতরে অ্যাক্সেসিবিলিটি সেটিং দেওয়া রয়েছে। এই অ্যাক্সেসিবিলিটির ভিতরে এমন এমন হিডেন সেটিং রয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এবং এই অ্যাক্সেসিবিলিটির ভিতরে এমন একটি গোপন সেটিং রয়েছে যে গোপন সেটিংটি যদি আপনি আপনার ফোনের মধ্যে একবার অন করে দেন, যদি একবার চালু করে দেন তাহলে আপনার ফোনটি সারা জীবনে কখনোই হ্যাং করবে না এবং সুপার ফাস্ট স্পিডে আপনার ফোনটি কাজ করতে থাকবে। এই অ্যাক্সেসিবিলিটির ভিতরে এমন আরও একটি সেটিং পেয়ে যাবেন যে সেটিংটি যদি আপনি ফোনের মধ্যে করে দেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপকে আপনি অনেক অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন, এবং আপনার ফোনের ব্যাটারি চার্জ যে আগে অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেত সেটিকে আপনি খুব সুন্দরভাবে এখানে বন্ধ করে এবং আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপকে আপনি অনেক দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি উপকারেও আসবে। যদি আপনাদের ফোনটি হ্যাং করে বা আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম দেখা দিচ্ছে তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা অ্যাক্সেসিবিলিটি সেটিং আমরা আমাদের ফোনের মধ্যে সেটিংয়ের মধ্যে গেলেই আমরা পেয়ে যাব। যদি সেটিং অন করি এবং একটু নিচের দিকে যাই এখানে আমরা পাবো অ্যাক্সেসিবিলিটি সেটিং, কিন্তু আমাদের অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে দেওয়া থাকে, তো আমরা এখানে অ্যাক্সেসিবিলিটির মধ্যে চলে যাব। এখানে আমি আপনাদেরকে টোটাল 4টি সেটিং দেখাবো, যে 4টি সেটিং আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। এই 4টি সেটিংই বন্ধুরা আপনাদের ফোনের হ্যাং প্রবলেম এবং ব্যাটারি ব্যাকআপকে অনেক অনেক বেশি বাড়াবে। তো আমরা আমাদের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি অপশনের ভিতরে গেলেই আমরা এরকম একটি অপশন দেখতে পাবো। যদি আপনার ফোনের মধ্যে যদি এরকম না আসে তাহলে আপনি দেখতে পাবেন ভিশন, আপনি ভিশনের মধ্যে ক্লিক করবেন। আর যদি ভিশনে যদি ক্লিক করতে না হয় তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্ক ব্যাক, এখানে টার্ক ব্যাক এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। এখন আমরা সবচাইতে বড় যে মিস্টেকটি এখানে করে থাকি, আমরা অনেকেই এই টার্ক ব্যাক অপশনটাকে ফোনের মধ্যে অন করে রাখি। এটিকে যদি আপনি ফোনের মধ্যে অন করে রাখেন, এবং অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমার ফোনটি অটোমেটিকলি কথা বলতেছে, ফোনটি অনেক বেশি হ্যাং করতেছে, কোথাও যদি ক্লিক করি তাহলে একটু সময় নিয়ে ক্লিক হচ্ছে। তো এই প্রবলেমটির আসলে কারণ হচ্ছে টার্ক ব্যাকের কারণে। আমরা এই অপশনটিকে কখনোই আমরা ফোনের মধ্যে অন করে রাখবো না। এই অপশনটি যদি আপনার ফোনে অন থাকে তাহলে তাড়াতাড়ি আপনারা এই অপশনটাকে ফোনের মধ্যে এই বাটনটাকে বন্ধ করে দিন। এটি ছিল প্রথম সেটিং। এখন আমরা এখান থেকে ব্যাক যাব। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং। আমাদের ফোন যদি স্লো হয়ে যায়, আমাদের ফোন যদি আটকে যায়, আমাদের ফোন যদি হ্যাং করে, তাহলে বন্ধুরা এই সেটিংটি অনেকটাই বেশি আপনাদের কাজে আসবে, এবং বন্ধুরা আপনাদের ফোনের হ্যাং প্রবলেমকে ভিতর থেকে এটি শেষ করবে। দেখুন আমি এখান থেকে ব্যাক গেলাম, তাহলে আমার ফোনটি দেখতে পাচ্ছেন একটু স্লোভাবে কাজ করতেছে, সব কিছু একটু স্লোভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি এখানে ভিশনের ভিতরে আমি যদি এখানে রিমুভ অ্যানিমেশনটাকে অন করে দিই তাহলে এখন দেখুন আমার ফোনটি এত বেশি ফাস্টভাবে কাজ করবে, আপনি দেখলে অবাক হবে। দেখুন এত বেশি ফাস্ট এই অপশনটির কারণে আমার ফোনটি কাজ করবে, যার কারণে আপনার ফোনগুলির অ্যাপ্লিকেশনকে যখন আপনি অন করবেন আপনার ফোনটি সময় নেবে না। আমি আপনাদেরকে একটু ডেমো দেখাতে চাই। এখান থেকে ব্যাক গেলাম, যেমন ধরুন প্লে স্টোর, দেখুন সাথে সাথে প্লে স্টোরটি ফোনের মধ্যে অন হবে। কিন্তু আমি যদি এখন দেখুন, যেমন ধরুন রিমুভ অ্যানিমেশন বাটনটাকে আমি এখানে বন্ধ করে দিলাম, এখন দেখুন আমি যদি ফোনের মধ্যে প্লে স্টোর অন করি সময় নিয়ে অন হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি এখানে রিমুভ অ্যানিমেশনটাকে অন করে দিই তাহলে দেখুন সাডেনলি এই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে অন হয়ে যাচ্ছে। তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে ভিশনের মধ্যে গেলেই আপনারা এখানে রিমুভ অ্যানিমেশনটি পেয়ে যাবেন। এটিকে সবসময় আপনারা এই বাটনটিকে ফোনের মধ্যে অন রাখবেন। এখানে হ্যাং প্রবলেমের জন্য আরও একটি এখানে আমি সেটিং দেখাতে চাই, তারপর দেখাবো লাস্ট একটি সেটিং, যে সেটিংটি হিডেনভাবে রয়েছে অন্য জায়গাতে, যেটি আপনারা যদি করে দেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারিও লম্বা সময় ধরে চলবে এবং আপনাদের ফোনটিও হ্যাং করবে না বা আটকে যাবে না বা স্লো হবে না। এখন আমরা এই সেটিংটা করেছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারাকশনের মধ্যে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো ইগনোর রিপিটেড ট্যাপ। কিন্তু ইন্টারাকশন আপনার ফোনের মধ্যে নাও থাকতে পারে, সিরিয়াল বাই সিরিয়াল এভাবে থাকতে পারে, বা ইগনোর রিপিটেড ট্যাপস এটি অটোমেটিকলি উপরেই দেওয়া থাকতে পারে। তো এভাবে আপনারা চলে যাবেন, ইগনোর রিপিটেড ট্যাপসের মধ্যে ক্লিক করলাম এবং এটিকে আমি ফোনের মধ্যে অন করলাম।
জাস্ট এই কাজটি আপনারা করবেন। এখানে মাইনাস প্লাস আপনারা চাইলে আপনাদের হিসাব মতো করতে পারেন, কিন্তু এখানে যেভাবে অটোমেটিক রয়েছে আমি ঠিক সেরকমভাবে করতে চাই। কারণ হচ্ছে আমি যখনই কোনো অপশনের মধ্যে ক্লিক করব দেখুন, তাহলে সেই একটি ক্লিকেই বন্ধুরা ফোনের মধ্যে হবে, বাকি কোনো জায়গাতে কোনো রকমের ক্লিক হবে না। আমাদের অনেক সময় হয় কি, আমরা এই জায়গাতে ক্লিক করতেছি অন্য জায়গায় হয়ে যাচ্ছে, এবং আমাদের ফোনের মধ্যে 2-3টি ক্লিক একসাথে হয়ে যাচ্ছে, এবং আমরা আমাদের ফোনের মধ্যে আজকে পর্যন্ত ফোনটি যতদিন ধরে ব্যবহার করতেছি অনেক অনেক হাজার হাজার ক্লিকস আমরা এই ফোনের ডিসপ্লের মধ্যে করে নিয়েছি। তো আপনি যখনই আপনার ফোনের মধ্যে এই বাটনটিকে অন করবেন, সব টাচ প্রবলেমকে ইগনোর করবে, সব টাচকে ইগনোর করবে, শুধু আপনার হাতের টাচ যেই জায়গাতে হবে শুধু সেই জায়গাটি টাচ হবে বা সেই জায়গার অপশনটি ফোনের মধ্যে অন হবে, যার কারণে আপনার ফোনের মধ্যে রিপিটেড টাচ না হওয়ার কারণে আপনার ফোনটি স্লো বা হ্যাং হবে না। যদি আপনারা এই অপশনটি ফোনের মধ্যে অন করে রাখেন তাহলে অনেক বেশি উপকার পাবেন। চলুন আপনাদেরকে এখন দেখাই 4 নাম্বার সেটিং, যেটি আপনার ফোনের দুইটি কাজে আসবে, হ্যাং প্রবলেমের জন্য এবং ব্যাটারি প্রবলেমের জন্য। আমরা সেটিং অপশনে যাব। সেটিংয়ে গেলে আমরা এখানে অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে গেলে আমরা এখানে বিল্ড নাম্বার খুঁজবো। যদি বিল্ড নাম্বারটা না পাই তাহলে আমরা ভার্সনের ভিতরে যাব। এখানে দেখতে পাচ্ছি BUILD বিল্ড নাম্বার, এই জায়গাতে আমরা এভাবে দ্রুতভাবে প্রেস করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ফোনের মধ্যে পিন নাম্বার বা পাসওয়ার্ড, আমাদের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে না। যদি স্ক্রিন পাসওয়ার্ডটি চাই আমরা দিয়ে দেবো, আর যদি এখানে লেখা থাকে অলরেডি ডেভেলপার অপশন, ইউ আর অলরেডি ডেভেলপার, তাহলে আপনি বুঝবেন আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন রয়েছে, যেটি আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে গেলে পেয়ে যাবেন। আর যদি না পান এখানে লিখে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এখন আমি আমার ফোনের মধ্যে ডেভেলপার অপশনের ভিতরে চলে গেলাম। ডেভেলপার অপশনে গেলে আপনি জাস্ট এখানে নিচের দিকে চলে যাবেন। এখানে বন্ধুরা এমন একটি সেটিং রয়েছে যে সেটিংটি আমরা না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এর সাথে সাথে বন্ধুরা আমাদের ফোনের অ্যাপ্লিকেশন ওপেন করলে ফোনটি হ্যাং করে, আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আপনি এখানে জাস্ট অ্যাটমোস 1 প্রসেস করবেন। বন্ধুরা এই সেটিংটি যদি আপনি ফোনের মধ্যে করে দেন তাহলে বন্ধুরা কী হবে জানেন, আপনার ফোনের সব ধরনের প্রসেস, এতগুলো অ্যাপ্লিকেশান আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন, এই সবগুলো অ্যাপ্লিকেশান আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হবে না, যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি দ্বিগুণ চলা শুরু করবে এবং আপনি অনেক লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। এর সাথে সাথে আপনার ফোনটি স্মুথ চলবে এবং আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। আপনি যদি এই 4টা সেটিং করে দেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো আপনার ফোনের ব্যাটারিকে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনার ফোনের হ্যাং প্রবলেমকে নিয়েও টেনশন করতে হবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, যদি কাজ হয় আপনাদের ফোনের মধ্যে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন তাদের ফোনের প্রবলেমকে সলভ করতে পারে। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন।